যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি বল প্রয়োগে বন্ধ করতে ব্যর্থ হয়ে এবার কি জাতিসংঘকে ব্যবহার করতে চাইছে? কোন কোন রাষ্ট্র ইরানের পাশে দাঁড়ালো? কি বলছে তারা? দর্শক, বিস্তারিত জানতে চোখ রাখুন বার্তা নির্যাসে, সাথে থাকুন সাবস্ক্রাইব করে। জাতিসংঘে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে বৈঠক, পাশে দাঁড়ালো চীন রাশিয়া। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পশ্চিমা দেশগুলোর উদ্যোগের বিরোধিতা করেছে রাশিয়া ও চীন। দেশ দুটির দাবি, 2025 সালের অক্টোবরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 2231 নম্বর প্রস্তাবের মেয়াদ শেষ হয়ে গেছে, তাই ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনার এখতিয়ার এখন আর পরিষদে নেই। শুক্রবার 10 জুলাই প্রেস টিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইউরোপীয় সদস্য দেশগুলোর অনুরোধে নিরাপত্তা পরিষদের এই বৈঠক ডাকা হয়, তবে চীন ও রাশিয়া এর বিরোধিতা করে। গত বছর 2231 নম্বর প্রস্তাবের মেয়াদ শেষ হওয়ার পর এটি ছিল এ বিষয়ে নিরাপত্তা পরিষদের তৃতীয় বৈঠক। এর আগে চলতি বছরের মার্চ ও জুন মাসেও একই বিষয়ে বৈঠক হলেও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। 2015 সালে ইরান ও 6 বিশ্ব শক্তির মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তি বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন অনুমোদনের জন্য 2231 নম্বর প্রস্তাব গৃহীত হয়েছিল। এর মেয়াদ 2025 সালের 18 অক্টোবর শেষ হয়। ইরান, রাশিয়া ও চীনের মতে ওই তারিখের পর প্রস্তাবটির সব বিধান, নিষেধাজ্ঞা এবং নিরাপত্তা পরিষদের দায়িত্বেরও অবসান ঘটেছে। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিরাপত্তা পরিষদের আর কোনো এখতিয়ার নেই। ইরান, চীন ও রাশিয়া বলছে, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির তথাকথিত নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ আইনগত ও প্রক্রিয়াগতভাবে অবৈধ, কারণ সংশ্লিষ্ট প্রস্তাবটির কার্যকারিতা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তাই ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যু নিরাপত্তা পরিষদের ভূমিকাও ইতি ঘটেছে। জাতিসংঘে রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি আন্না এভিস্তিগনিয়েভা অভিযোগ করেন, নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশ রাজনৈতিক উদ্দেশ্য এমন একটি বিষয় নিয়ে বারবার বৈঠক ডেকে নিয়ম ভঙ্গ করছে। এভিস্তিগনিয়েভা বলেন, ইরানকে ঘিরে অযৌক্তিকভাবে উত্তেজনা বাড়ানোর চেষ্টা কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে নিরাপত্তা পরিষদকে ব্যবহার করার সব ধরনের প্রচেষ্টা রাশিয়া দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি সানলেও একই অবস্থান তুলে ধরেন। সানলেও আরও বলেন, নিরাপত্তা পরিষদের বিষয়টির অতিরিক্ত রাজনৈতিকরণ সদস্য দেশগুলোর মধ্যে বিভাজন বাড়াচ্ছে, পাশাপাশি রাজনৈতিক সমাধানের পথকে আরও কঠিন করে তুলছে। বৈঠকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আগের অভিযোগগুলো পুনরায় তুলে ধরে, তবে বৈঠক শেষে কোনো সিদ্ধান্ত বা প্রস্তাব বা আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।